আসসালামু আলাইকুম। সংখ্যা পদ্ধতি অর্থাৎ নাম্বার সিস্টেমের আজকে দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি কত রকমের অর্থাৎ স্থানিক এবং অস্থানিক, পজিশনাল, নন পজিশনাল। তো আমরা স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতির কিভাবে একটা সংখ্যার মান বের করতে হয় তিনটি ডেটা দিয়ে সেটা পড়েছিলাম। আজকের আলোচনায় স্থানিক সংখ্যা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো, সেটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতিতে তিনটি জিনিস। একটা হচ্ছে এইটুকু অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা, আমরা জানি এইটুকু, এটাকে আমরা বলি দশমিক পয়েন্ট, এবং এইটুকু দশমিকের পরে যেটুকু থাকে আমরা সেটুকু ভগ্নাংশ বলে থাকি। তোমরা প্রত্যেকটা টপিকের ইংরেজি নাম এবং টপিকের নামগুলো খুব ভালো করে মনে রাখবে, এতে করে তোমার ওই টপিকের মধ্যে কি বিষয়বস্তুগুলো আছে সেটা খুব সহজেই রিমাইন্ড করা যায়। তো পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে আমরা জানি ইন্টিজার, ভগ্নাংশ ফ্র্যাকশন, দশমিক রেডিক্স পয়েন্ট, দশমিককে আমরা রেডিক্স পয়েন্ট হিসেবে জানি। তাহলে একটা সংখ্যার দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা আলোচনা করতেছি অবশ্যই। এখানে একটা অংশ পূর্ণ সংখ্যা থাকবে, একটা অংশ ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ইন্টিজার, ভগ্নাংশ হচ্ছে ফ্র্যাকশন, দশমিক হচ্ছে রেডিক্স পয়েন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা বলো তো? তোমাকে যদি আমি বলি, তোমাকে আমি 121.02 দিলাম, তাহলে অবশ্যই 121 টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2 পয়সা তো গুরুত্বপূর্ণ না এখানে। তাহলে আমরা এই 2 পয়সা মানে 0.পয়েন্টের পরে 0.2, এটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, এটাকে আমরা লিখব LSB। এলতে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক, মানে এখানে এটার গুরুত্ব একটু কম। আর আমরা জানি 121 টাকা পূর্ণ সংখ্যা ছিল এখানে, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণের বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এটাকে বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তোমরা এটুকু মনে রাখবে, MSB LSB। এবার আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কত রকমের হয়। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির কিছু ভাগ আমরা এখানে জানবো। পজিশনাল সংখ্যা পদ্ধতির ভাগের মধ্যে প্রথমেই আলোচ্য বিষয় হবে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দশমিককে ডেসিমেলও ডাকা হয়ে থাকে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তারপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, এবং হচ্ছে হেক্সাডেসিমেল। এগুলো সব হচ্ছে আমরা পড়তেছি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমের অংশ হিসেবে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আমরা আমাদের জীবনে যত রকমের সংখ্যা ব্যবহার করে থাকি, টাকা গুনতে গিয়ে, বিদ্যুৎ বিল দিতে গিয়ে, বাজার করতে গিয়ে, ওষুধ কিনতে গিয়ে, যত ধরনের সংখ্যাভিত্তিক আলোচনা আমরা করে থাকি তা দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির আলোচনায় সবচেয়ে আধুনিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে বলেছিলাম মৌলিক অঙ্ক 10টি, মৌলিক অঙ্ক 10টি, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। এখানে সিরিয়াল করে লিখতে গেলে আমরা যদি লিখি 0 থেকে 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত মোট মৌলিক অঙ্ক হচ্ছে 10টি। তাহলে দশমিকের মৌলিক অঙ্ক 10টি। একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক থাকে তাকেই তার বৃত্তি বলা হয়ে থাকে। তাহলে দশমিকের অঙ্ক হচ্ছে 10টি, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 10। তাহলে দশমিক
সংখ্যা পদ্ধতির বৃত্তি হচ্ছে 10। বৃত্তি 10 কেন? কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আছে। দশমিককে ডেসিমেলও বলা হয়ে থাকে। এবার আসবো বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয়ে থাকে, 0 এবং 1। 0 এবং 1 এদের প্রত্যেককেই আলাদা আলাদাভাবে বিট বলে ডাকা হয়ে থাকে। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। 0 একটা আলাদা বাইনারি ডিজিট, 1 একটা আলাদা বাইনারি ডিজিট। তাহলে এই বাইনারি সংখ্যা পদ্ধতির বৃত্তি কত? যেহেতু অঙ্ক সংখ্যা 2, 0 এবং 1, তাহলে তার বৃত্তি হবে 2। বৃত্তি 2 এবং বৃত্তিগুলোকে সংখ্যার নিচে এভাবে ছোট করে লেখা হয় 2। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বৃত্তি যদি আমি লিখতে চাই, তাহলে এখানে কিন্তু আমি 15 লিখে আমি নিচে 10 লিখলে এটা বোঝা যাবে এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্কটা আমি লিখেছি। অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্কের সংখ্যা 8টি, 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7। এবং যদি বলি তাহলে বৃত্তি কত? এর বৃত্তি হবে 8। 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক রয়েছে। এবং একটা সংখ্যা যদি আমি লিখতে চাই অক্টালের, এক্ষেত্রে আমাকে 7 ট্রি আমি যদি লিখি, এটা একটা অক্টাল সংখ্যা, নিচে ছোট করে অক্টাল লিখলেই হয়ে যাবে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সা মানে 6, হেক্সা মানে 6, ডেসিমেল মানে আমরা একটু আগে বলেছিলাম 10। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক আছে 16টি। সেই 16টি কি? 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে টোটাল 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত এখানে আছে 6টি অঙ্ক। তাহলে সর্বমোট 16টি অঙ্ক হচ্ছে হেক্সাডেসিমেলের পাওয়া যায়। হেক্সাডেসিমেলের বৃত্তি কত হবে? অবশ্যই হেক্সাডেসিমেলের বৃত্তি হচ্ছে 16। তাহলে কোনো সংখ্যা যদি আমি লিখি A12, এখানে এই সংখ্যাটার নিচে যদি 16 লিখি তাহলে বুঝতে হবে এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেল। কারণ এখানে যেখানে এ থেকে এফ পর্যন্ত 6টি বলেছি এবং 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আমরা উল্লেখ করেছি। তো এই হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রাথমিক আলোচনা।